বিভিন্ন দুর্নীতিকাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড, একেবারে উত্তাল গোটা রাজ্য। গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়করা। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক এখনও পর্যন্ত রয়েছেন জেলে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি সিবিআইয়ের ব্যর্থতায় ধীরে ধীরে জামিন পাচ্ছেন একাধিক অভিযুক্তরা। তার মধ্যেই কিন্তু এই দুর্নীতিগুলির মাঝেই 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি সহ কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। এবং দুর্নীতির অভিযোগেই কেন্দ্র দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দেয়নি। রাজ্য নিজেদের খাত থেকে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই লোকসভা ভোটের আগে 100 দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছেন নিজেদের খাত থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং আবাস যোজনার টাকাও কিন্তু মেটানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। দুর্নীতি নিয়ে যখন কেন্দ্র বারবার অভিযোগ তোলে, কেন্দ্র যখন অভিযোগ করে যে রাজ্য টাকার হিসেব দিচ্ছে না, ঠিক সেই মুহূর্তে আজ একেবারে আচমকাই কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধিরা নবান্নে, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধিরা নবান্নে আসতেই কিন্তু তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকার হিসেব নিয়ে যা বললেন, যা হিসেব দিলেন কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধিদের, যা ঘটল আজ নবান্নে, তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্যে। একেবারে কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধিদের বিস্ফোরক বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অর্থ কমিশনের প্রতিনিধিদের সামনে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্নে এসেছিলেন অর্থ কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন তারা। সেখানেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে দাবি, 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা নাকি এও বলেন, জিএসটি বাবদ রাজ্য থেকে কোটি কোটি টাকা রাজস্ব কর আদায় করে নিয়ে গেলেও বাংলার প্রাপ্য অর্থ দেয় না দিল্লি। এদিন ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগড়িয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল নবান্নে আসেন। সেখানে বিভিন্ন খাতে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য বরাদ্দের প্রসঙ্গটিও ওঠে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এতদিন কেন্দ্র রাজ্যের শেয়ার ছিল 41:59। ষোড়শ অর্থ কমিশনের কাছে এই শেয়ার 50-50 করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গত কয়েক বছরে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বকেয়া বাবদ রাজ্যের প্রাপ্য কয়েক লক্ষ কোটি টাকা দ্রুত মেটানোর দাবি জানান মুখ্যমন্ত্রী। তবে এ বিষয়ে এদিনই নিশ্চিত করে কিছু বলেনি কেন্দ্রীয় অর্থ কমিশনের সদস্যরা। এদিনের বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে পালা বদলের জমানায় এদিনই প্রথম নবান্নে পা রাখলেন সেলিম। ফলে মমতা সেলিমের মুখোমুখি সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ছিল। তবে সৌজন্য বিনিময় ছাড়া দুজনের মধ্যে আলাদা করে কোনো কথাই হয়েছে কিনা তা জানা যায়নি। তার মধ্যেই কিন্তু এবার কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধি দল নবান্নে আসতেই কিন্তু তোলপাড়। আচমকাই নবান্নে হাজির এক প্রতিনিধি দল। সেখানে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা যে বরাদ্দ আছে, কোটি কোটি টাকা যে বরাদ্দ আছে, সেই প্রসঙ্গটি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিলেন গত 100 দিনের কাজের এবং আবাস যোজনার টাকার হিসেব। যে দাবিটা বারবার কেন্দ্র করছিল, রাজ্য টাকার হিসেব দিচ্ছে না, দুর্নীতি করছে, এক খাতের টাকা অন্য খাতে চলে যাচ্ছে এবং ব্যাপক অনিয়ম হয়েছে। এবং 100 দিনের কাজের ক্ষেত্রে যে অভিযোগটা তোলা হচ্ছিল, ভুয়ো জব কার্ড বানিয়ে কোটি কোটি টাকা লুট করা হচ্ছে। আবাস যোজনার ক্ষেত্রেও যে অভিযোগটা উঠছিল যে যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ি না দিয়ে নেতাদের হাত করে বা নেতারা তারাই বাড়ি নিয়ে নিচ্ছেন, যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা বেআইনিভাবে বাড়ি পেয়ে যাচ্ছেন, এক একজন 2-3টে করে বাড়ি পাচ্ছেন। এবং 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার ক্ষেত্রে এই দুর্নীতির অভিযোগ তুলি কেন্দ্র এতদিন ধরে টাকা বন্ধ রেখেছে। আর এবার কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্যে আসতেই কিন্তু ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টাকার দাবি তুললেন তিনি।
দিলেন হিসেবও। এমনকি কেন্দ্র রাজ্য শেয়ার 50-50 করার দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও বিরোধী দলের নেতৃত্বদের সাথেও কিন্তু বৈঠক করেন নবান্নে কেন্দ্রীয় অর্থ কমিশনের সদস্যরা। তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা নিয়ে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন, সেই টাকা কবে মেটানো হবে সে ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট ইঙ্গিত করেনি কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। তাতেই কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য। আর কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্যে আসতে তুলে ধরলেন সমস্ত টাকার হিসেব, কড়ায় গণ্ডায় সমস্ত টাকার হিসেব নিলেন অর্থ কমিশনের প্রতিনিধি দল। তাই আগামী দিনে কি হতে চলেছে, এবার কি কেন্দ্র মেটাবে রাজ্যের বকেয়া টাকা? যে বঞ্চনার অভিযোগটা দীর্ঘদিন ধরে তুলছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যে দাবিতে কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লি সহ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়েছেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। এবার কি কেন্দ্রীয় অর্থ কমিশনে হিসেব দেওয়ার পর এবার কি বকেয়া টাকা মিটতে চলেছে? গত বছরেও কিন্তু দেখা গিয়েছিল যে আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে বা 100 দিনের কাজ খতিয়ে দেখতে, দুর্নীতি দেখতে, আদৌ দুর্নীতি হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম একাধিকবার রাজ্যে এসেছে। রাজ্য থেকে ঘুরে গিয়ে তারা কিন্তু একাধিক বিস্ফোরক রিপোর্ট দিয়েছে রাজ্যের বিরুদ্ধে দিল্লিতে। সেই রিপোর্টের পরপরই কিন্তু টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এবার অর্থ কমিশনের প্রতিনিধি দল আসার পর কি হতে চলেছে? আদৌ কি বকেয়া টাকা পাবে রাজ্য? কেন্দ্র কি বকেয়া টাকা মেটানোর জন্য কোনো পদক্ষেপ নেবে, নাকি আজ যে হিসেব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের অর্থ কমিশনের প্রতিনিধি দলের কাছে, তারা দিল্লি গিয়ে কি পাল্টা রাজ্যের বিরুদ্ধে কোনো রিপোর্ট দেবে? যে হিসেব দেওয়া হয়েছে সেই হিসেবে কি কোনো গোলমাল, কোনো অনিয়ম ধরা পড়বে? কি হতে চলেছে আগামী দিনে? কারণ রাজ্যের বিরুদ্ধে কিন্তু সরব দীর্ঘদিন ধরেই দুর্নীতি নিয়ে সরব কেন্দ্র। তাই আগামী দিনে কি হতে চলেছে অর্থ কমিশনের প্রতিনিধি দল রাজ্যে আসার পর, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।